মেঘালয় মানে মেঘের আলয় বা মেঘের দেশ, যেখানে পৃথিবীর সবথেকে বেশি বৃষ্টিপাত হয়। তাই পৃথিবীর সুন্দরতম বেশ কিছু জলপ্রপাতের দেখা মেলে এখানেই। এটাই এর একমাত্র পরিচয় নয়, এশিয়ার সবথেকে পরিষ্কার গ্রাম মাউলিংলম, সবচেয়ে স্বচ্ছ জলের নদী ডাউকিও এখানে রয়েছে। এছাড়া লিভিং রুট বিচ, অসংখ্য চুনাপাথরের গুহা, সবুজে ঘেরা ক্যানিয়ন, সবুজে মোড়া উপত্যকা, সুদৃশ্যমান উমিয়ং লেক ও কিন্তু এখানের মূল আকর্ষণ। মেঘালয়ের শিলংকে পূর্ব ভারতের স্কটল্যান্ডও বলা হয়ে থাকে। এই পূর্ব ভারতের স্কটল্যান্ডকে কিভাবে ঘুরে দেখবেন, কোথায় থাকবেন, কতই বা খরচ পড়বে, সব কিছু নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে চলে এলাম। চলুন শুরু করা যাক যাওয়া আসা ঘোরা নিয়ে একটা সুন্দর ট্যুর প্ল্যান। আজকে আমাদের যাত্রা শুরু হবে হাওড়া স্টেশন থেকে। শিলং যেতে হলে আপনাদের প্রথম পৌঁছাতে হবে গুয়াহাটি। সেই জন্য হাওড়া ও শিয়ালদা থেকে বেশ কিছু ট্রেন প্রতিদিন গুয়াহাটি যায়। শিয়ালদা থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, হাওড়া থেকে সরাইঘাট ও কামরূপ এক্সপ্রেস এগুলোর মধ্যে অন্যতম। এইসব ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া 400 থেকে 500 টাকা, এসি কোচের ভাড়া 1300 টাকা থেকে শুরু। আমরা গিয়েছিলাম সরাইঘাট এক্সপ্রেসে করে। বৃষ্টি বর্ষা ট্যুর ব্লকের সদস্যরা সব থেকে কম খরচে কিভাবে কোনো জায়গা ঘুরে দেখবে সেটাই কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরে। হাওড়া থেকে গুয়াহাটি যেতে সময় লাগে 18 থেকে 19 ঘন্টার মতো। এছাড়া আপনারা ফ্লাইটে করে সরাসরি গুয়াহাটি বা শিলং পৌঁছে যেতে পারেন। গুয়াহাটি পৌঁছানোর পর আপনি কি করবেন? ডাইরেক্ট শিলং চলে যাবেন, না গুয়াহাটি একদিন ঘুরে দেখবেন? যদি হাতে কম সময় লাগে তাহলে বলবো আপনারা কিন্তু ডাইরেক্ট শিলং চলে যেতে পারেন। আমাদের হাতে কম সময় ছিল, তাই আমরা সরাসরি শিলং চলে গিয়েছিলাম। আমরা গুয়াহাটি আর কামাখ্যা দেবীর মন্দির ঘুরে দেখিনি, পরে কোনো দিন একবার যাব, তখন কিন্তু আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। গুয়াহাটিতে নেমে স্টেশনের পেছনে রয়েছে পল্টন বাজার। ওখান থেকেই কিন্তু আপনারা শেয়ার ট্যাক্সি বা সরকারি যে বাস রয়েছে সেই বাসগুলো পেয়ে যাবেন। এক্ষেত্রে বলে রাখি, সরকারি বাস বুক করতে হলে আপনারা কিন্তু রেড বাস থেকে অনলাইন বুক করে নেবেন, না হলে কিন্তু সিট অ্যাভেলেবল পাবেন না। এটা যদি করতে হয় তাহলে ট্রেনে থাকতে থাকতেই এটা বুক করে নেবেন। এছাড়া আপনারা স্টেশনের বাইরে কিন্তু অনেক শেয়ার গাড়ি পেয়ে যাবেন। যেটা 10 জনের শেয়ার গাড়ি হয় ওটাতে পার হেড 300 টাকা করে পড়ে, এবং অন্য শেয়ার গাড়ি বুক করলে সেটা কিন্তু আপনারা বার্গেনিং করে দেখে নেবেন। এবার তো আপনারা শেয়ার গাড়িতে উঠে পড়লেন বা বাসে উঠে পড়লেন, এরপর আপনারা কোথায় যাবেন? এক্ষেত্রে কিন্তু আপনাদের বলে রাখি, এখান থেকে কিন্তু শিলং যেতে প্রায় 3 ঘন্টা সময় লাগে। শিলংয়ের কোথায় নামবেন? শিলংয়ের পুলিশ বাজারের কাছে নামবেন, এটা কিন্তু আপনারা গাড়িকে আগে থেকেই বলে দেবেন। পুলিশ বাজারের কাছে কিন্তু অনেক হোটেল থাকে, তাই আপনারা পুলিশ বাজারের কাছেই হোটেল নেওয়ার চেষ্টা করবেন। শিলংয়ে সব কিছু কস্টলি, তাই একটু দেখে শুনে বার্গেনিং করে তারপর কিন্তু হোটেল নেবেন। রাস্তায় আমাদের এই দাদার সঙ্গে দেখা হয়েছিল, ইনি এই ভ্যালি গেস্ট হাউস হোটেলে আমাদের নিয়ে গিয়েছিলেন। আমরা এখানেই থেকেছিলাম। এখানে 2 বেডের ভাড়া পড়েছিল 1500 টাকা পার নাইট। এছাড়া এর আশেপাশে রয়েছে হোটেল জেকে ইন্টারন্যাশনাল, হোটেল রাজলোক, এগুলো কিন্তু রয়েছে। হোটেল থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম আমরা এমটিডিসির অফিসে যাওয়ার জন্য। মানে মেঘালয় ট্যুরিজমের বাসে করে যদি আপনারা খুব কম খরচে ঘুরতে চান, তাহলে কিন্তু আপনাদের এই এমটিডিসির অফিসে প্রথম গিয়ে আপনাদের বুক করে নিতে হবে। এছাড়া পুলিশ বাজারের বাইরে অনেক গাড়ি থাকে, সেখান থেকেও কিন্তু আপনারা পার্সোনাল গাড়ি বুক করে এগুলো ঘুরে নিতে পারেন। এমটিডিসির অফিস খোলা হয় সকাল 7টা থেকে, আর অফিস বন্ধ করা হয় সন্ধ্যে 7টায়। সেই জন্য আমরা প্রথমে গিয়ে এই টিকিটগুলো বুক করে নিয়েছিলাম। এক্ষেত্রে বলে রাখি, এমটিডিসির অফিসের কিন্তু পুরনো ঠিকানা আপনারা অনেক ইউটিউব চ্যানেলে পাবেন, তবে সেই পুরনো ঠিকানাটা কিন্তু চেঞ্জ হয়ে এখন নতুন ঠিকানা হয়েছে। তাই আমাদেরও কিন্তু এমটিডিসির অফিসটা খুঁজতে অনেকটা অসুবিধা হয়েছে। পুলিশ বাজারের কাছে শিলং ম্যালের উল্টো দিক করে হেঁটে গেলে কিন্তু প্রায় 10 থেকে 15 মিনিট হাঁটার পর আপনারা কিন্তু এই এমটিডিসির অফিস খুঁজে পাবেন। না হলে গাড়িতে গিয়ে বলতে হবে স্টেট কনভেনশন সেন্টার বা কনভেনশন হলে যাবেন, তাহলে কিন্তু আপনারা ওখানে আপনাদেরকে পৌঁছে দেবে। অথবা কিন্তু এখানে ট্রাফিক গাইডদের জিজ্ঞাসা করে আপনারা কিন্তু নতুন ঠিকানায় চলে যেতে পারেন। এরপর আমরা এখানে গিয়ে 3 দিনেরই ট্যুর প্ল্যান বুক করে নিলাম। নেওয়ার পর এরা দেখুন এইগুলো আমাদের হাতে দিয়ে দিল। আমরা প্রথম দিন ট্যুর নিয়েছিলাম ডাউকি মৌলিংলম, যেটার ভাড়া পড়েছিল 800 টাকা করে। এরপরের দিন চেরাপুঞ্জি, যেটার ভাড়া পড়েছিল পার হেড 600 টাকা করে। তারপরের দিন লোকাল সাইট সিং, যেটার ভাড়া পড়েছিল পার হেড 500 টাকা করে। এক্ষেত্রে আপনাদের বলে রাখি, প্রতিদিন কিন্তু আপনাদের এই
এমটিডিসির অফিস থেকেই যাত্রা শুরু করতে হবে এবং এখানে এসেই কিন্তু আপনাদের ঘোরাটা শেষ হবে। এমটিডিসির অফিসে কিন্তু আপনাদের 8টার মধ্যে পৌঁছে যেতে হবে। 8টার মধ্যে রিপোর্টিং টাইম, মানে বাস নম্বর এরা দেবে, তারপর আপনি গিয়ে আপনার নিজের বাসে উঠতে পারবেন। এরপর এই প্রথম দিনটা আমরা এই শিলংয়ের ম্যাল বা সেন্টার পয়েন্টটা আমরা ঘুরে দেখব। এখানে যেহেতু আমরা লাস্ট দিন সাইট সিইং করে বাড়ি ফিরবো রাতের ট্রেনে, তাই সেদিন আর কেনাকাটার কিছু করতে পারবো না বলে প্রথম দিনই আমরা আমাদের কেনাকাটাগুলো করে নিয়েছিলাম। কেনাকাটা করার জন্য আপনাদের এই শিলংয়ের ম্যাল বা এই যে সেন্টার পয়েন্টটা রয়েছে পুলিশ বাজারের কাছে, এখান থেকেই কিন্তু আপনাদের কেনাকাটা করে নিতে হবে। এখানে অসংখ্য দোকান রয়েছে, আপনারা আপনাদের পছন্দ মতো দোকান থেকে জিনিসপত্র কিনে নেবেন। তবে শিলংয়ে কিন্তু প্রত্যেকটা কিছুই কস্টলি, তাই আপনারা আপনাদের পছন্দ মতো জিনিস কিনে নেবেন। এখানে আশেপাশে প্রচুর স্ট্রিট ফুডের দোকান রয়েছে, সেখান থেকে আপনারা দিনের খাবার বা রাতের খাবারগুলো কিন্তু এখান থেকে খেয়ে নিতে পারেন। এছাড়া প্রচুর বাঙালি হোটেল রয়েছে, ভাতের হোটেল, সেখান থেকেও কিন্তু আপনারা রাতের ডিনার বা দুপুরের লাঞ্চ এগুলো কিন্তু করে নিতে পারেন। দুপুরের লাঞ্চটা আপনারা এখান থেকে করতে পারবেন না, কারণ এই যে ঘোরার স্পটগুলোতে গিয়েই কিন্তু আপনাদের দুপুরের লাঞ্চটা করতে হবে। এখানেই কিন্তু আমাদের প্রথম দিনের ঘোরাটা শেষ হলো। এর পরের দিন আমরা 8টার সময় গিয়ে এমটিডিসির অফিস থেকে রিপোর্টিং করে আমরা কিন্তু এখানে বাস নম্বর পেয়ে গিয়েছিলাম, তারপর বাসে গিয়ে বসেছিলাম। এই দিন কিন্তু আমরা 5টা স্পট দেখেছিলাম। বাসে বসার পর গাইড এসে কিন্তু আমাদের সমস্ত কিছু ভালো করে বুঝিয়ে দিয়েছেন। প্রথমে গেলাম ক্যানিয়ন ভ্যালি ভিউ পয়েন্টে। এখানে কিন্তু টিকিট মূল্য 20 টাকা করে পড়েছে। টিকিট কিন্তু আমাদের দেয়নি। এখান থেকে কিন্তু ভিউটা এত অসাধারণ ছিল যে আপনাদের বলে বোঝানো যাবে না। আপনারা নিশ্চয়ই ভিডিওর মধ্যেও দেখতে পেয়েছেন। এরপরে গেলাম আমরা ডাউকি নদী। এই ডাউকি নদীর মাঝখান বরাবর একদিকটা বাংলাদেশ, অপর দিকটা ভারতবর্ষ। এখানে কিন্তু স্বচ্ছ জল দেখতে হলে আপনাদের ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের দিকে এলে আপনারা কিন্তু স্বচ্ছ জল দেখতে পাবেন। আমরা যেহেতু মে মাসের শেষের দিকে গিয়েছিলাম, তাই কিন্তু প্রায় বর্ষা নামে নামে অবস্থা, এই জন্য আমরা কিন্তু স্বচ্ছ জল দেখতে পাইনি। এখানে কিন্তু বোটিংয়েরও সুবিধা রয়েছে। এক মাথা পিছু 800 টাকা করে বোটিংয়ে খরচা পড়ে। একটা নৌকোতে 3 জন করে যায়। আপনারা কিন্তু এই পুরো নদীটা আপনাদের ঘুরে দেখাবে, 45 মিনিট মতো সময় লাগবে, আপনারা বোটিংও করে নিতে পারেন। এরপর আমরা গিয়েছিলাম বড়হিল জলপ্রপাতে। আমরা যখন বড়হিল জলপ্রপাতে গিয়েছিলাম ঠিক বর্ষা নামার সময়, কিন্তু যদি পুরো বর্ষাকালে আসেন তাহলে কিন্তু এই বড়হিল জলপ্রপাতের রূপ আরও সুন্দর হয়, যেটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। এরপর আমরা বাংলাদেশের বর্ডার ধরে চললাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল মৌলিংলম গ্রামে যাওয়ার জন্য। মৌলিংলম গ্রাম হচ্ছে এশিয়ার সবথেকে ক্লিনেস্ট ভিলেজ বা পরিষ্কার গ্রামের তকমা পেয়েছে। এই মৌলিংলম গ্রামে প্রবেশ করার পর আমরা এখানে কিন্তু এরকম একটা স্কাই হাউস দেখতে পেলাম। এখানের ওপরে একদম গাছের ওপরে বাঁশ দিয়ে বাঁধা সিঁড়ি, এখানে উঠলে কিন্তু পুরো শহরটা আপনারা দেখতে পাবেন। তবে এখানে ওঠার জন্য টিকিট মূল্য লাগবে। মৌলিগ্রাম গ্রামটা কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো। এখানে কিন্তু প্রচুর হোমস্টে রয়েছে এবং প্রত্যেকটাতে কিন্তু আপনারা রাতে এখানে থাকলেও থাকতে পারেন। এটা কিন্তু খুব সুন্দর। মৌলিগ্রাম গ্রামে আমরা কিছুক্ষণ সময় কাটানোর পর এরপর আমরা চলে গিয়েছিলাম লিভিং রুট ব্রিজে। এই লিভিং রুট ব্রিজে যেতে হলে কিন্তু টিকিট মূল্য মাথাপিছু 20 টাকা করে লাগছে। এই ব্রিজটা তৈরি হয়েছে রিও নদীর ওপরে। এই ব্রিজটা কিন্তু রাবার গাছের শিকড় দিয়ে তৈরি। ব্রিজটা কিন্তু মানুষের তৈরি। এই ব্রিজটা কিন্তু ন্যাচারাল ব্রিজ নয়, তবে এই ব্রিজটা দুটো গ্রামকে কিন্তু একসঙ্গে জুড়ে রেখেছে। আজকেই আমাদের এই ডে ট্যুর ঘোরাটা এখানেই শেষ হলো। পরের দিন আমরা ঘুরবো চেরাপুঞ্জি। চেরাপুঞ্জিতে আমরা মোট 8টি জায়গা ঘুরে দেখব। প্রথমে গিয়েছিলাম মৌডক ডিম্পেট ভ্যালি, যেখানে ভি আকৃতির সবুজ উপত্যকা দেখতে পাওয়া যায়। এটা দেখার পর আমরা চলে গিয়েছিলাম নহকালিকায় জলপ্রপাত। এখানে কিন্তু টিকিট মূল্য লেগেছিল 50 টাকা করে। এর উচ্চতা হচ্ছে 1115 ফিট। এখানে আমরা ওয়েদার খারাপ থাকার জন্য আমরা কিন্তু এখানে জলপ্রপাত দেখতে পাইনি। এরপর আমরা চলে গিয়েছিলাম রামকৃষ্ণ মিশন এবং রামকৃষ্ণ মিশনের মিউজিয়াম। এখানে ছবি তোলা অ্যালাউ ছিল না বলে আমি এখানের কোনো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এরপর আমরা গিয়েছিলাম ম্যাট অফ ন্যাচারাল শিবলিঙ্গের আকৃতির এক বিশাল পাথর দেখতে।
এর পাথরের পাশেই রয়েছে একটি ঝর্ণা। এই ম্যাটটপ ন্যাচারাল শিবলিঙ্গের অপর দিকটা কিন্তু, নিচের দিকটা বাংলাদেশ কিন্তু এখান থেকে দেখা যায়। এটা কিন্তু খুব সুন্দর। এখানে কিছুটা সময় আমরা কাটিয়ে নেওয়ার পর এরপর চলে গিয়েছিলাম থ্যাংকরন বোটানিক্যাল গার্ডেন, যেখানে যেতে কিন্তু আমাদের টিকিট মূল্য লেগেছে 20 টাকা করে। এখানে বিভিন্ন ধরনের ফুলের বাগান রয়েছে এই গার্ডেনের মধ্যে। এখান থেকেও বাংলাদেশ দেখা যায়। এখান থেকে কিন্তু কিনরিম জলপ্রপাত দেখতে পাওয়া যায়। এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা চলে গিয়েছিলাম সেভেন সিস্টার ওয়াটারফলস দেখতে। সেভেন সিস্টার্স ওয়াটারফলসে 7টি জলের ধারা একসঙ্গে দেখতে পাওয়া যায়। তবে বর্ষাকালে এলে এর রূপ আরও অন্যরকম দেখায়। তবে আমরা যখন গিয়েছিলাম বর্ষার ঠিক আগে, তো তাই কিন্তু এই ওয়াটারফলসের জলগুলো সেভাবে কিন্তু দেখা যায়নি। এরপর আমরা চলে গিয়েছিলাম মাউস মাই কেভ। মাউস মাই কেভে যেতে টিকিট মূল্য পড়েছিল মাথা পিছু 30 টাকা করে। এটা 150 মিটারের একটি গুহা। পুরো গুহাটাই কিন্তু চুনা পাথরের গুহা, যেটা স্ট্যালেকটাইট ও স্ট্যালেকমাইট রয়েছে। এখানে কিন্তু যেতে যেতে রাস্তার মধ্যে বিপদ সংকুল হতে পারে। আপনারা কিন্তু খুব সাবধানে পা ফেলে এই গুহাটা কিন্তু আপনারা পার হবেন। এটাকে কিন্তু আমার সবথেকে দেখা চেরাপুঞ্জির মধ্যে এই অ্যাডভেঞ্চারটা খুব ভালো লেগেছে এবং আমার তো খুব কি বলবো, বলে বোঝাতে পারছি না। এবার এই গুহা থেকে বেরিয়ে, এটা বাইরের দিকটা, এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা আজকে আমাদের শেষ স্পটে যাব, যেটা হচ্ছে কি ইকো পার্ক। ইকো পার্কের টিকিট মূল্য লেগেছে 20 টাকা করে। আমরা যে সেভেন সিস্টার ওয়াটারফলস রেখেছিলাম, সেই সেভেন সিস্টার ওয়াটারফলসের জলের ধারাগুলো কিন্তু এই ইকো পার্কের এখান থেকেই যায়। এই ডে 4-এ আমরা লোকাল সাইট সিইং করব। লোকাল সাইট সিইংয়ের মধ্যে রয়েছে শিলং পেয়ার, যার টিকিট মূল্য এবং কার পড়বে 50 টাকা করে। এরপর রয়েছে শিলং ওয়ার্ল্ড লেক, এখানে কিন্তু টিকিট মূল্য 20 টাকা করে রেখেছে। এরপর রয়েছে শিলং গোল্ড কোভ, এখানেও কিন্তু টিকিট মূল্য 15 টাকা করে রেখেছে। এরপর রয়েছে সুদৃশ্যমান উমিয়ং লেক। এরপরে রয়েছে আমাদের এলিফ্যান্ট ওয়াটারফলস। এলিফ্যান্ট ওয়াটারফলসে যেতেও কিন্তু 100 টাকা করে টিকিট রয়েছে। এখানেই কিন্তু আমাদের ডে 4-এর ঘোরাটা কমপ্লিট হলো। এবার রয়েছে খরচের কথা। পুরো ঘোরাটাতে আমাদের কত খরচ পড়েছে সেটাই কিন্তু আপনাদের সঙ্গে একবার শেয়ার করব। কলকাতা থেকে গুয়াহাটি যাওয়া আসা ট্রেনের টিকিট 520 টাকা করে হলে 1040 টাকা। এরপর গুয়াহাটি থেকে শিলং গাড়ি ভাড়া 300 টাকা করে, শেয়ার গাড়ি হলে যাওয়া আসা মিলিয়ে 600 টাকা পড়েছে। শিলংয়ের হোটেল 3 রাতে 1500 টাকা করে 2 বেডের ভাড়া পড়েছে, মানে এক একজনের পড়ে 2250 টাকা করে। খাওয়া খরচ এক এক দিনে এক একজনের 400 টাকা করে ধরলাম, মোট 16 খরচ 3 দিনে মিলে মোট 1900 টাকা। এন্ট্রি ফি বাবদ আমি 300 টাকা করে ধরলাম। টোটাল আমাদের মোট খরচ হয়েছে 7590 টাকা। এগুলো কিন্তু কম বেশি হতে পারে, আপনারা যেভাবে খরচ করবেন সেভাবে কিন্তু কম বেশি হতে পারে। ধন্যবাদ।